আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যদিও এখানের ওয়েদারের কারণে আমাদের ঠান্ডা লেগে গিয়েছে, বাট তারপরও দেখতে দেখতে কিন্তু আমাদের দিন শেষ। আলহামদুলিল্লাহ উমরাটাও শেষ। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। আবারও সবার আসার যেন তৌফিক দান করে। আমিন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমরা কি কি শপিং করেছি বা কোথা থেকে শপিং করেছি। আসলে তেমন কোনো শপিং করা হয়নি। মেইন টার্গেট ছিল যেন আমরা ভালো করে খেজুর নিয়ে যেতে পারি সবার জন্য। আর জমজমের পানি তো আমাদের ফিক্স বলতে আপনারা যারা ওমরা করতে এসেছেন তারা হয়তো জানেন যে পার পারসন হচ্ছে ৫ লিটার করে একটা ফিক্স বোতল থাকে যেটা এয়ারপোর্ট থেকে কালেক্ট করতে হয়। সো এটা আমরা করে নিব। আর খেজুর কিনবো, তো খেজুর ভালো মানের খেজুর কেনার জন্য কিন্তু অবশ্যই মদিনার থেকে কিনতে হবে। আর আমরাও কিন্তু মদিনার থেকেই কিনেছিলাম। যদিও একটু হ্যাসেল হয়ে গিয়েছিল কারণ আমরা ওমরা করতে আবার মক্কায় এসেছিলাম। এই তো আমি মদিনার ছোট ছোট কিছু ক্লিপ অ্যাড করে দিচ্ছি যেখানে আমরা খেজুর কিনতে গিয়েছিলাম। ওখানের ফেমাস মার্কেট গুলাতে আমরা ভালো ভালো খেজুর খুঁজছিলাম যে সবার জন্য আসলে কি রকম খেজুর নিলে সবাই পছন্দ করবে। আর আমরা একটু বেশি করেই খেজুর নিব, অবশ্যই সবার জন্য তো নিবই, কিন্তু তাছাড়া সামনে যেহেতু রোজা আছে তো ওর জন্য একটু বেশি করেই নিব। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের খেজুর। এত খেজুর আসলে নাম বলতে পারবো না, কারণ এত খেজুর আমি চিনিও না। আমি খেজুর খুবই কম খাই, মানে ওই রোজার মধ্যে আমার একটা করে খাওয়া হয়। একটু শক্ত টাইপের খেজুর আমার খুব পছন্দ। আর এখানে কিন্তু অনেক রকমের চকলেটও ছিল, খেজুরের অনেক রকম চকলেট ছিল। সো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে দামাদামি করছিলাম, কারণ আমরা খেজুরও নেবো আবার চকলেটও নেবো টুকিটাকি। এই দোকানটা হচ্ছে আমাদের মেইন দোকান, মানে মদিনে আমরা এই দোকান থেকে সব জিনিস নিয়েছি। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম কার্টুন ভরে একদম খেজুর নিয়েছি অনেক রকমের। তারপর অনেক রকমের চকলেট নিয়েছি। এখানের কালেকশন গুলো খুব ভালো ছিল আর একদম হোলসেল প্রাইস ছিল। এই মার্কেটটা আসলে হোলসেল। এখানে কিন্তু মেয়েদের অনেক বোরকা পাওয়া যায়, কসমেটিক আইটেম পাওয়া যায়। অনেক দোকান আছে, অনেক বড় বড় দোকান। আর এখন হচ্ছে আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি। এই তো আমাদের রাতের খাবার বিরিয়ানি, এটা আমি ফিসাবিল্লাহ পেয়েছি। খাওয়া দাওয়া করে আবার আমরা যাব তাওয়াফ করতে, কারণ আজকে আমাদের শেষ রাত। কালকে সকাল সকাল আমরা রওনা দিয়ে দিব। আমাদের কালকে ফ্লাইট। সো শেষবারের মতন আল্লাহর ঘরে তাওয়াফ করতে যাব, আমি আর আমার হাজবেন্ড যাব আজকে। এই তো আমরা চলে এসেছি। আর রাতে কিন্তু 12টার পরে মানে ঠিক 1টার থেকে একটু মানুষ কম থাকে। শুধু তাওয়াফ করতে একটু ইজি হয় আসলে, আরাম একটু করা যায়, বেশি মানুষ যেহেতু থাকে না। সো আমরা আগে তাওয়াফটা সেরে নেই। তাওয়াফ শেষ করে এখন হচ্ছে আমরা ক্লক টাওয়ারের দিকে যাচ্ছি। আজকে একটু ঘুরবো। এই তো আমরা ক্লক টাওয়ারের এদিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করব, তারপর আবার নামাজ পড়তে যাব। ফজরের নামাজ একবারে পড়ে তারপর আমরা হোটেলে যাব। এই তো ভিতরে ঢুকে আমি একটু দুষ্টামি করছিলাম, কারণ ভিতরে একদম ডায়মন্ডের জিনিসপত্র। আর এই তো দেখতেই পাচ্ছেন ভিতরের মলটা অনেক সুন্দর আর অনেক বড়। যদি আমরা ফুড কোর্টে চলে যাব, ওখান থেকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব। আসলে ক্লক টাওয়ারে অনেক ঘোরার প্লেস আছে, কিন্তু আমরা তেমন ঘুরতে পারিনি। ইনশাল্লাহ আবারও যাব, আবারও গেলে আমরা ঘুরবো, কিন্তু এবার তেমন ঘুরতে পারিনি। তাই আজকে রাতে যেহেতু একটু সময় পেয়েছি তাই আমরা ঘুরছি। এখন উপরের দিকে যাব। উপরের ফ্লোর গুলা যেহেতু রাতে বেলা একটু নিরিবিলি, মানুষ তেমন নাই বললেই চলে, খুব অল্প কিছু মানুষ। আর দোকান অনেকগুলো দেখলাম বন্ধ আছে, আবার ব্র্যান্ডের দোকানগুলা খোলাও আছে, ওই যে মিনিসো। কিন্তু এখানে প্রাইস অনেক বেশি, মানে খাবারের বা জিনিসপত্র অনেক বেশি, মানে আমাদের বাংলাদেশের কারেন্সি অনুযায়ী দেখলে প্রাইস অনেক বেশি পড়ে অন্য সব কান্ট্রি থেকে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে বুঝতে পারতেছিলাম না যে এই টাইমে কি খাওয়া দাওয়া করা যায়। যেহেতু আমরা রাতের খাবার মানে ডিনার বিরিয়ানি ছিল খেয়ে এসেছি, সো হালকা পাতলা কিছু খাবো। এখানে কেএফসিও আছে। এই যে এখানে অনেক দোকান। আর খাবারের দোকানগুলোতে এসে দেখলাম অনেক মানুষ এখানে বসে রেস্ট নিচ্ছে, হয়তো অনেকে তাওয়াফ করে এসেছে বা করতে যাবে।
ওই যে দেখা যাচ্ছে ম্যাকডোনাল্ডস, তো আমি ভাবলাম কেননা ম্যাকডোনাল্ডস ট্রাই করি, যেহেতু এটা আমাদের বাংলাদেশে নাই, এখন এভেলেবেল হয়নি। কেএফসি তো আছে, কেএফসি অনেক খাওয়া পড়ে, সো কেননা ম্যাকডোনাল্ডস ট্রাই করি। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বিয়ারও আছে। এইখানের থেকে অলরেডি আমি আইসক্রিম ট্রাই করেছি, কিন্তু আমার হাজবেন্ড বলেছে যে মালয়েশিয়ার থেকে এখানে প্রাইস অনেক বেশি রাখে। এই তো এখন হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছি, অর্ডার দিয়ে একটু ঘোরাঘুরি করছি। আর আমাদের কাঁধে সবসময় এই ব্যাগটা থাকে আলবুসরার, যেন আমরা হারাই না যাই। আর ব্যাগগুলোতে একটু মানে জিনিসপত্র ঠিকভাবে রাখা যায়, তো তো আমাদের জন্য খুব মানে ইজি হয়েছে, কমফোর্টেবলি চলা যায় ব্যাগটা নিয়ে। আর এই তো ম্যাকডোনাল্ডসের একটা কম্বো নিয়েছি আমরা, যেটাতে একটা বার্গার ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, আর এত বড় একটা কোক। সো কোক খেতে খেতেই আমার পেট ভরে যাবে, আমার এমনিও ক্ষুধা নাই। সি কত বড় গ্লাস! আই লাভ কোক, সো কোক দিয়ে আমার হয়ে যাবে, যেহেতু এমনিও পানি পিপাসা লেগেছে। আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব কিছুক্ষণ। আর এটা মিনিসোর বাইরের থেকে সিম্পল কালেকশন গুলা। এখন আমরা বের হয়ে যাচ্ছি, কারণ এখন ফজরের নামাজ পড়তে যাব। তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে একবারে আমরা হোটেলে যাব। এর তো বাইরের থেকে একটু ভিউ নিচ্ছিলাম, এত সুন্দর লাইটিং, এত সুন্দর! মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর একদম শেষবারের মতন, জানি না আবার কবে তৌফিক দান করবে, আবার কবে আল্লাহর ঘরে আসতে পারবো। সো আমরা কিন্তু এখন ছাদের উপরে, ছাদের উপর থেকে দেখছি। ছাদের রাস্তাটা আসলে অনেকেই চিনে না, বাট ওখানে তো অনেক বাঙালি থাকে, জিজ্ঞেস করলে সুন্দর করে দেখায় দেয়। ছাদে অনেক সুন্দর ভিউ, ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। এই তো সবাই নামাজ পড়ছে। ছাদটা অনেক সুন্দর, এই যে তিনটা গম্বুজ। আমাদের নামাজ পড়া শেষ, এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। অনেক মানুষ ছাদে, কিন্তু অনেক মানুষ যায় ওখানে, আসলে অনেক প্লেস, তো একটু আরামে বসে নামাজ পড়া যায়। আর এত আলো, এত সুন্দর, মাশাল্লাহ। আর এই তো হোটেলে যাওয়ার পথে এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। এটা মিক্স আইসক্রিম ছিল, আমার ফেভারিট। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, কারণ আমরা হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। একটা ঘুম দিয়েছিলাম এসে, তারপরে তো ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমাদের ওমরার জার্নিটা এখানেই শেষ, আলহামদুলিল্লাহ। সবার মন খারাপ, কিন্তু আবার আনন্দ যে নিজের দেশে আবার যাচ্ছি ফিরে। তো সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি। এখন এয়ারপোর্টে যাব, ওখানে ইমিগ্রেশন হবে, আমরা রেস্ট নিব। লাঞ্চ টাইম ওখানেই হবে, জানি না লাঞ্চ করতে পারবো নাকি, বাট আগে ইমিগ্রেশনটা পার করতে হবে, তারপর রিল্যাক্সে রেস্ট নিব। এই যে যাওয়ার পথে শেষবারের মতন দেখে যাচ্ছি, আবার কবে আসবো। আর রোডগুলো মাশাআল্লাহ এত সুন্দর ওদের এয়ারপোর্টের। আমরা তো এখন জেদ্দা এয়ারপোর্ট দিয়ে যাব, আসার সময় তো আমরা মদিনা এয়ারপোর্ট থেকে এসেছি। সো জেদ্দা আসলে ওরকম ঘোরা হয় নাই, নেক্সট বার আসলে ইনশাল্লাহ জেদ্দা ঘুরবো। কারণ আমার জেদ্দা ঘোরার খুব ইচ্ছা ছিল, জেদ্দার ওই মসজিদটাতে, যেটা একদম সাগরের উপরে মাঝখানে, অনেক সুন্দর শুনেছি। ইনশাল্লাহ নেক্সট বার যখন আসবো তখন যাব। আর এই তো আমরা এয়ারপোর্টের কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। এই তো এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে আমাদের সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছে, যার জন্য আমি একটু বলি। আপনারা অবশ্যই আপনাদের ব্যাগ খুব সাবধানে, খুব গুনে গুনে দেখে নিবেন, কারো ভরসায় যে আপনাদের হুজুর আছে, কেউর ভরসায় কখনো রাখবেন না। আর আমাদের সব শেষ, এখন ইমিগ্রেশন সব আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমরা রেস্ট নিতে একটু ভিতরে যাচ্ছি। আর জেদ্দার এয়ারপোর্ট তো আপডেট করেছে শুনেছি, অনেক সুন্দর, অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর আর অনেক বড় আসলে। একটু উপরে উঠে যাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা রেস্ট নিব কিছুক্ষণ। লাঞ্চে যেহেতু আমাদের খাওয়া দাওয়া করা হয়নি, যদিও আমাদেরকে বিরিয়ানি দিয়েছিল হুজুর, বাট ওইটা খাওয়া হয়নি, আমরা দিয়ে দিয়েছি। সো এখান থেকে দেখা যাক কিছু হালকা পাতলা আমরা খাবো। এই তো আমরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টটা কত বড় আর কত সুন্দর।
মানে এত ক্লিন, এত সুন্দর, একদম চকচক করছে। দেখেন কত বড় এয়ারপোর্ট। আমি তো জাস্ট দেখছিলাম, অত বেশি ঘুরে ঘুরে দেখতে পারিনি কারণ সময়ের একটা ব্যাপার আছে। তাছাড়া প্রচুর টায়ার্ড, এত এনার্জি নাই এত বড় এয়ারপোর্ট ঘুরে দেখবো। আর এই প্লেসটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, দেখেন কি সুন্দর মাশাল্লাহ। এই যে আমরা ঠিক নিচে নামবো কিছুক্ষণ পরে, এখান থেকে হচ্ছে আমরা যাব এই যে নিচে, কিছুক্ষণ পরে নামবো, এখন না। এখন এখন উপরের ভিউটা জাস্ট দেখেন কি সুন্দর মাশাল্লাহ। আর এত বড়, ডেকোরেশনটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বড়। এক একটা ব্র্যান্ডের দোকান নিচে, বাট আমি কিছুই ঘুরে দেখতে পারিনি আসলে, কারণ সময় ছিল না আসলে। আর এই তো আমি, ইয়ে, তারপর আমি ঘুরে ঘুরে আসলে দেখছিলাম, যদিও এটা আমাদের প্ল্যান না, বাট আমি জাস্ট এমনি ভিডিও করছিলাম। আর দেখতে দেখতে কিন্তু আমাদের ফ্লাইটেরও সময় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরেই। এই তো, এই তো আমরা বিমানে উঠে গিয়েছি। আর ফাইনালি আমি উইন্ডো সিট পেয়েছি, এটার জন্য আমি অনেক খুশি। সো কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইটটা ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ, আমাদের জার্নিটা অনেক ভালো ছিল। আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ওমরাটা কবুল করে, সবার মনের আশা পূরণ করে, আর সবাইকে আল্লাহর ঘরে আসার আবারও যেন তৌফিক দান করে। এই তো আমাদের নিজ দেশে চলে যাচ্ছি সবাই। আমি একটু কার্টুন দেখছিলাম, কিছুক্ষণ পরে হয়তো খাবার দিবে, আমি একটা ঘুম দিব কারণ প্রচুর টায়ার্ড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করব। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, সবার জন্য অবশ্যই দোয়া করেছি। সো আজকের ভিডিও এখানেই, আল্লাহ হাফেজ, টাটা।